আপনারা এই বিষয়ে কখন জানতে পারছেন? আমরা জানাছি 3:30। এই মানে ট্যাবলেট তার মুখে কখন দিছে? কখন দিছে এটা তো কইতাম না, আমরা জানাছি 3:30। ও মাইয়া অসুস্থ। ও তাইলে ওর মুখে অসুস্থ খবর কই আমরা আনছি। মানে মুখে ট্যাবলেট দিয়ে বলছে অসুস্থ, অসুস্থর কথা বইলা আইনা দেখেন আপনার মেয়ে মৃত না? এখন যে কান্নাকাটি করতেছে সে হলো মা। মা তো সহ্য করতে পারতেছে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। সেই সন্তান যদি চলে যায় মা কি সহ্য করতে পারে? আইএ পাস করিয়ে মেয়েটাকে লেখাপড়া করিয়ে করাতে বাড়িতে বিয়ে দিছে। মেয়েটার হাজব্যান্ডের সাথে কথা কাটাকাটি করে বিষ প্রয়োগ করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। 3টা বোন, 3টা বোনের মাঝে একটা ভাই। ভাইটা সহ্য করতে পারতেছে না কষ্ট, কারণ গতকালকে বোনের সাথে ভাই 4বার কথা বলেছে। আজকে তার বোন এই দুনিয়াতে নাই, সে কি সহ্য করতে পারে? আচ্ছা, এটার কি সুষ্ঠু বিচার চান? সুস্থ বিচার তো অবশ্যই চান সরকারের কাছে। আচ্ছা, সরকারের কাছে সুষ্ঠু বিচার চান। তা আচ্ছা, প্রশাসনের লোক আসতেছে, প্রশাসনের লোকের কাছে বলবেন, ইনশাল্লাহ তারা ইনশাআল্লাহ বলবো। হ্যাঁ, এটার একটা ব্যবস্থা নিবে। আমার দুই নাতিন আছে না? 2টা নাতিন আছে আমার না? 2 নাতিন আছে, একটা নাতিন দুধের, একটা নাতিন ও, ওর এই সমান মাঝ সমান। তো গাইজ মেয়েটার বয়স বেশি না, অল্পই বয়সটা, মোটামুটি 20-22 বছর হবে। 2টা বাচ্চার মা। ও একটু কথা কাটাকাটির মাঝে তার সাথে সাথে মৃত্যুবরণ করেন। এখন এই যে এটা হলো ওই মেয়ের বাবা। লাইভ চালাতে পারছি না, এখন ভিডিও করতেছি, আপনারা ভিডিওতে দেখবেন। অনেক জনতা, এই যে প্রশাসনের লোক। চাঁদপুর, মতলব, নারায়ণপুর, দক্ষিণ কালিকাপুর, করাতিবাড়ি নিবাসী। ও সিংগুয়া হলো মেয়ের বাপের বাড়ি, উত্তর গাজীবাড়ি। সিংগুয়া উত্তর গাজীবাড়ি, কালিকাপুর করাতিবাড়িতে বিয়ে দিছে। এখন আজকে দুপুর 12টার দিকে কথা কাটাকাটির মাঝখানে রাগে ঘুষে মেয়ের মুখে বিষ প্রয়োগ করে, তারপরে মেয়ে মারা যায়। এখন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি এরা যারা নিয়ে এসে এখানে তো লোকজনের জায়গা খারাপ, তখন এরা লাঞ্চারে কে জানি একটু যাও জলদি হয়েছে নাকি।